তো সবাইকে জয় যিশু। তো আমরা আনন্দে আছি তো, কারণ আজ আমরা কন্যা সন্তান, আজ আমরা লেডিস সৎসঙ্গে এসেছি, কারণ প্রভু আমাদের ডাক দিয়েছেন সে লেডিস সৎসঙ্গের জন্য। আজকে আমরা কন্যা সন্তানেরা কি ছুটে ছুটে এসেছি। তো আজকে প্রভুর কাছে এলেই তো আমরা কন্যা সন্তানেরা সুন্দর থাকতে পারি কি পারি না? পারি। তো আমি একটা বাক্যের পদ বলছি, তো 3:2 হচ্ছে যে 7 আর 8 পদ। তো আর তোমরা সর্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ হও, শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা ও অদৃশ্য নিরাময় বাক্য প্রদর্শন করো, যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলি বা সূত্র না পাওয়াতে লজ্জিত হয়। তো এই বচন দ্বারা আমরা কি শিখলাম? যে আর সর্ববিষয়ে আমরা জাগতিক বিষয়ে আমরা 9 থেকে 90 আমরা সবাই জানি, কিন্তু ঈশ্বরের বিষয় আমাদের সকলেরই কি অজ্ঞাত ছিল। ঈশ্বরের বিষয়ে আমরা কেউই জানতাম না। লেডিস কন্যাদেরকে ডেকে এনেছেন তার সমস্ত শিক্ষাকে জানানোর জন্য। এখানে প্রভুর স্থানে আসলেই আমরা জানতে পারি যে আজকে এই প্রভুর স্থানে কি হয়, তার সর্ববিষয়। আজকে আমরা প্রথম প্রার্থনা কিভাবে করা হয়, এখানে ভজন কিভাবে সুর তোলা হয়, বা আজকে বাক্য কিভাবে পাঠ করা হয়, সমস্ত কিছু কি আমরা এই স্থান থেকেই জানতে পারি। তাহলে আজকে আমরা কন্যা সন্তান কেন, আজকে পুত্র সন্তান, ইউথ সন্তান সবার এই স্থানে আসার প্রয়োজন আছে কি আর নেই? আছে, কারণ আমরা এই স্থান থেকে এলেই আমরা সুস্থতার জীবন পেতে পারি। আর প্রভু কি আমাদের ডাক দিয়েছেন, যেমন বলছে আর শিক্ষাতে ধীরতা। যখন আমরা এই স্থানে আসি তো আমরা অনেকেই এখানে এই স্থানে কি সাক্ষীর ব্যবস্থা আছে, কারণ একজনের সাক্ষী দ্বারা কি আরেকজন কি অনুপ্রাণিত হয়, কারণ একজনের সাক্ষী দ্বারা আরেকজন পরবর্তীকালে কি সেই সাক্ষী শুনে নিজেরা সুস্থ হতে পারি। তো সেই জন্য বলছে আমরা সাক্ষী যখন দেব যেন আমরা সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করি, আরেকজন যেন বুঝতে পারে। আর আমরা কি করি, যখন বচন দেব, কোনো বচন দেব, তখন যেন আমরা সেই বচনকে ধীরে 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 পাঠ করি, যাতে আরেকজন কি নূতন জন যেন সেই বচনকে কি বুঝতে পারে। সেই যে ধীরে ধীরে সেই বচনকে আমরা দিতে থাকব। বলছে শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা এবং অদৃশ্য নিরাময় বাক্য। মানে যে বাক্যের আমরা অনেকে আছি, যে বাক্য হয়তো আমাদের ভেদ জানা নেই, বা যে বাক্যর ভেদ হয়তো আমি বলতে পারি না, সেই বাক্যও কি আমরা প্রদর্শন করি। তখন কি হয়, তখন আরেকজন কি সেই বাক্য না বুঝতে পারার কারণে সে তখন মানে কি নিরুৎসাহ হয়ে যায়। সেই বাক্য যেন না আমরা প্রদর্শন করি। যখন আমরা মণ্ডলীতে নূতন জন দেখব, তখন আমরা এমনই বাক্য প্রদর্শন করি যে বাক্যর দ্বারা তার কি জীবন গঠন হতে পারে, এবং কি সে আগামী দিনে প্রভুর প্রতি তার আরও ভালোবাসা জাগে, প্রভুর প্রতি তার প্রেম জাগে। তো এমন সুন্দর আমরা কি বচন প্রদর্শন করব। আর বলছে এই স্থানে দেখো, এই মণ্ডলীতে আজকে আমরা শুধু লেডিস সৎসঙ্গ আছি, লেডিস আজকে দিদি কন্যারা, আজকে আমরা মা বোনেরা বা আমাদের মেয়েরাও আজকে এসেছে, কিন্তু অন্যদিন কি থাকে, আরও আমাদের স্বামীরা থাকেন, আমাদের সন্তানেরা থাকে, সমস্ত কিছুই থাকে। আবার কেউ আসে দেখো এই স্থানে কি হয় সেগুলো জানার জন্য। আমরা আবার কেউ বলে তোমরা খ্রিস্টান হয়ে গেছো। তো খ্রিস্টান হয়ে গেছো আমাদেরকে কেউ দোষারোপ করার জন্যও আসে, যে ওই স্থানে কী হয় দেখার জন্য। কি করে আমাদের বিষয়ে কি মন্দ বলিবার সূত্র পাওয়ার জন্য তারা আসে, কি করে মন্দতা খুঁজে। আজকে আমাদের এইভাবে আমাদের কি একজনকে কি করে আমাদের অনেক স্বামীরা কি এই বচনে আমাদেরকে আসতে দেয় না, অনেক বাড়িতে আমাদেরকে এই বচনে আসতে দেয় না, কিন্তু এখানে আসলে আমরা সুন্দর থাকি না প্রভুর কাছে আসলে আমরা সুন্দর থাকি, কিন্তু সেখান থেকে কি আমাদের সেখান থেকে বাধা দেওয়া হয় যে ওই স্থানে কিছু না কিছু হয়। সেই সব লোকেদের জন্য ওই জন্য প্রভু তার বাক্যের দ্বারা বলে গেছেন যে মন্দরা আমাদের সূত্র পাওয়াতে লজ্জিত হয়। তখন আমাদের এই স্থানে যখন এসে তারাও দেখে রে না, এই স্থানে তো প্রভুর বিষয়ে আলোচনা হয়, ঈশ্বরের বিষয়ে আলোচনা হয়, এবং একজন মানুষ কি তার সাংসারিকের অভাব থেকে সুন্দর মুক্ত হতে পারে, এবং একজন মানুষ অসুস্থ থেকে মুক্ত হতে পারে, একজন ছেলে কি খারাপ পথে যাওয়া থেকে মুক্ত হতে পারে। যখন তারা এইগুলো দেখে তারাও কি লজ্জাবোধ করে কি করে না? তো করে, যেন আমরা প্রভুর বাক্যে এসে আমরা সেরকম আমাদেরকে আজকে আমরা কন্যা সন্তান, আমরা পরিবারকে গঠন করব, নিজেদেরকেও এইভাবেই গঠন করব প্রভুর ওই বাক্য দ্বারা,
যেন আমরা তাতে প্রভুর প্রশংসা কি আমাদের দ্বারায় চারিদিকে ছড়িয়ে পড়ে। আর শুধু এই ভোগপুর চার্চে নয়, আজকে আমাদের এই মিনিস্ট্রি যেন এরকম আর কি, আজকে আমরা একজন বার্তা নিয়ে গিয়ে নিজেদের দেশে এবং কি আমাদের আত্মীয় স্বজনের দ্বারা এবং আমাদের যারা আমাদের আজকে কষ্টে দুঃখ আছে তাদের কাছে যেন এই বচনকে আমরা প্রকাশ করি, কারণ আমরা যেন লজ্জাবোধ না করি। তো ব্যাস এতটাই বলবো। তো সবাইকে একত্রে জয় যিশু।